সেকশন 13 সাবসেকশন 2 সারফেসি অ্যাক্ট অনুযায়ী যেইমাত্র আপনার অ্যাকাউন্টটা এনপিএ হয়ে যাবে, ব্যাংক সাথে সাথে আপনাকে একটা ডিমান্ড নোটিশ পাঠাবে। এই নোটিশের মাধ্যমেই আপনি একটা 60 দিনের আলটিমেটাম পাবেন ব্যাংকের তরফ থেকে, যে টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ক্লিয়ার করার জন্য। এখানে আপনার একটা লিগ্যাল ডিফেন্স আছে। অধিকাংশ মানুষেরই আইনি জ্ঞান না থাকার কারণে এই ডিমান্ড নোটিশ পেয়ে মানুষ প্যানিক করে, মনে করে ব্যাংক কালই বোধহয় তাদের বাড়িটা নিয়ে নেবে। এখানেই আইন আপনাকে একটা ডিফেন্স দিয়েছে, যেটা হলো সেকশন 13 সাবসেকশন 3A। এই 60 দিন কিন্তু আপনি হাত গুটিয়ে বসে থাকবেন না। আপনি এই ডিমান্ড নোটিশের এগেনস্টে একটা রিটেন অবজেকশন বা রিপ্রেজেন্টেশন সাবমিট করতে পারেন। আপনি জানাতে পারেন কেন আপনি টাকা দিতে পারছেন না, বা ব্যাংকের হিসেবে যদি কোনো ভুল থাকে সেটাও পয়েন্ট আউট করতে পারেন। এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি যেই মাত্র রিটেন অবজেকশন সাবমিট করছেন, ব্যাংক কিন্তু আপনার এই রিটেন অবজেকশনকে ইগনোর করতে পারবে না। 15 দিনের মধ্যে ব্যাংককে আপনার রিটেন অবজেকশনের উত্তর দিতে হবে।